আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 9 আগস্ট শনিবার 2025। ঝড় ও বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আজ 9 আগস্ট 2025 শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রিয় দর্শক, রাত বাড়ার সাথে সাথে আবহাওয়ার যে চিত্র আমরা পেয়েছি তা বেশ চমকপ্রদ ও কিছুটা চিন্তারও বটে। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগের আকাশে রাত 11টা থেকে ভোর পর্যন্ত ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আমরা স্যাটেলাইট রাডার অনুযায়ী দেখতে পাচ্ছি সিলেটের বিশ্বম্ভরপুর, ছাতক, জৈন্তাপুর, বালাগঞ্জ, জগন্নাথপুর ও চরখাই এলাকাগুলোতে রাত 12টা থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 মিলিমিটার থেকে শুরু করে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একটানা 2 থেকে 3 ঘন্টা ধরে। এর ফলে ওই অঞ্চলের নিচু এলাকা কিছুটা জলমগ্ন হয়ে পড়তে পারে। বিশেষ করে ছাতক ও সুনামগঞ্জ সড়কে ভ্রমণকারীদের সাবধানতা অবলম্বন করা জরুরি। রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের দিকে আমরা রাত 1টা থেকে 3টার মধ্যে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি। এছাড়া চর, রাজীবপুর, চিলমারি, রাজারহাট এ এলাকায় রাতের শেষ ভাগে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় রাত 2টার পর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। তবে যশোর, নড়াইল ও বাগেরহাটের কিছু অঞ্চলে হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে, যা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। ঢাকা বিভাগে রাত 1টা থেকে 3টার মধ্যে হালকা কুয়াশা পড়তে পারে। বিশেষ করে টঙ্গী, গাজীপুর, সাভার, মিরপুর ও আশুলিয়া এলাকায় কিছুটা কুয়াশা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা করতে পারে। যারা গভীর রাতে বাহির হবেন দয়া করে হেডলাইট ও সংকেত ব্যবস্থাগুলো ঠিকঠাক রাখবেন। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় রাত 2টা থেকে 4টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায় কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে রাত গভীর হওয়ার সাথে সাথে হালকা ঠান্ডা বাতাস বইতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে এসব এলাকায় গড়ে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে ঠান্ডা বাতাসে বয়স্ক মানুষদের জন্য সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে, তাই গরম কাপড় ব্যবহার করার পরামর্শ রইল। ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের কিছু জায়গায় রাতের শেষ ভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে গুয়াহাটি, শিলং ও তুরার কিছু অংশে মেঘ সঞ্চারিত হয়ে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের আগরতলা, বিলোনিয়া, উদয়পুর এসব এলাকায় রাত 2টা থেকে 4টা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাত খুব একটা তীব্র হবে না, বরং গরম প্রশমনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে রাতের শেষ ভাগে আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির প্রবণতা খুব একটা নেই বললেই চলে। এদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে মাঝরাতে 25 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে সমুদ্র কিছুটা উত্তল থাকতে পারে। মৎস্যজীবীদের অনুরোধ করছি, দয়া করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাত্রা থেকে বিরত থাকুন। রাত 3টার পর থেকে সারা দেশের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের আকাশে উজ্জ্বল চাঁদের আলো দেখা যেতে পারে। শেষ রাতে বিশেষ করে ভোর 4টা থেকে 6টা পর্যন্ত দেশের উত্তরে বেশ কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা এসব অঞ্চলে যান চলাচলে কিছুটা সমস্যা হতে পারে, তাই সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। প্রিয় দর্শক, এই ছিল 9 আগস্ট 2025 শনিবার এর আবহাওয়ার সর্বশেষ আপডেট। এভাবে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরলাম সারা দেশের আবহাওয়ার নিখুঁত ও সত্য আপডেট। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। এমন সঠিক ও সময় উপযোগী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।